তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমার ভিডিও দেখে বা অনেকেই আমার ইনবক্সে আমাকে এসএমএস করে বলে, দাদা আমি সিলেবাস কমপ্লিট করতে পারছি না, বা একবার পড়লে আমার সেটা যখন আবার দ্বিতীয়বার দেখছি আমার কিছুই মনে রাখতে পারছি না। তো কিভাবে এই সমাধানটা করা যায়, একটুখানি তুমি যদি কিছু জানো তাহলে একটু জানাও। তো সেই জন্য এই ভিডিওটা বানানো। তো বিষয়টা হলো এমন, যারা জিকে তে একটু কাঁচা, আমিও একটা সময় জিকে প্রচুর পড়েছি কিন্তু কখনোই মনে থাকতো না। তো আমি যেভাবে পড়তাম, আমি আমার একটা দাদার কাছ থেকে এই টিপসটা নিয়েছিলাম। তো টিপসটা নিয়ে আমার খুব কাজে দিয়েছে। তো তোমরা চাইলে এই টিপসটা ফলো করতে পারো। তো জিকে পার্ট, ঠিক আছে, খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট আর বিশাল বড় সিলেবাস। অনেকগুলো সাবজেক্ট পড়তে হয় জিকের মধ্যে। তো যার জন্য একটু সাবধানে, একটু আহ বুদ্ধি করে পড়তে হয়, না হলে পরে কিন্তু হয় না। তো তোমাদেরকে বলে দিচ্ছি, যে কোনো সাবজেক্ট, ঠিক আছে, সেটা ইতিহাস, ভূগোল, সায়েন্স, যে কোনো পার্ট হতেই পারে, অর্থনীতি, ভৌতবিজ্ঞান, যে কোনো পার্ট হতেই পারে। তো প্রথমে কি করবে, সেই সাবজেক্টের সহজ যে চ্যাপ্টার গুলো সেগুলোকে আগে চিহ্নিত করো, এবং শুরুটা করবে সহজ চ্যাপ্টার থেকে, ঠিক আছে। তো কিভাবে শুরু করবে, ধরো আজকে যে চ্যাপ্টারটা পড়ছো, সেই পড়াটা, সেই সাবজেক্টটা আর প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার পড়ার সময় যে মেইন যে পয়েন্ট, যেটা তোমার মনে হয় যে গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় আগে এসছে, সেগুলোকে একটা সেগুলোকে আন্ডারলাইন করে রাখো, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং দ্বিতীয় দিন যখন পড়া শুরু করবে ওই সাবজেক্টই, তখন কি করে, প্রথম দিন যে চ্যাপ্টারটা কমপ্লিট করেছিলে সেই চ্যাপ্টারটাকে একবার রিভাইজ দিয়ে নাও। কিভাবে রিভাইজ দিবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো, আগের দিন পড়ার সময় যখন যেগুলো তোমরা আন্ডারলাইন করে রেখেছিলে, যেগুলো ইম্পর্টেন্ট তোমার মনে হয়েছে, সেইগুলোকে একবার চোখ বুলিয়ে চলে যাও, ঠিক আছে। বাস, বেশি ডিটেলসলি পড়ার কোনো দরকার নেই, জাস্ট চোখ বুলিয়ে একবার করে দেখে চলে যাও। তারপরে দ্বিতীয় দিনের যে চ্যাপ্টারটা, সেকেন্ড চ্যাপ্টার, সেটা শুরু করো। তো তৃতীয় দিন ঠিক সেম একই নিয়ম। প্রথম দিন যে চ্যাপ্টারটা পড়েছিলে এবং দ্বিতীয় দিন যে চ্যাপ্টারটা পড়েছিলে, সেই দুটো চ্যাপ্টারকে একবার চোখ বুলিয়ে নিয়ে থার্ড যে চ্যাপ্টার সেটাকে পড়ো। তো এইভাবে পুরো সাবজেক্টটা কমপ্লিট করো। দেখবে শেষের দিনকে, যেদিনকে তুমি লাস্ট চ্যাপ্টার যেদিনকে পড়ছো, সেদিনকে দেখতে পারবে যে তোমার প্রথম দিন যে চ্যাপ্টারটা পড়েছিলে সেটা তোমার নাই না করে প্রায় 5 থেকে 6 বার বা 7 বার 8 বার হয়তো হয়ে গেছে, ঠিক আছে। তাতে করে দেখা যাবে যে প্রথম দিন যা পড়েছিলে সেগুলো তোমার মনে আছে, এবং আজকে যেটা পড়বে সেটাও কিন্তু তুমি মনে রাখতে পারছো। তো এইভাবে তোমরা কিন্তু পুরো সাবজেক্টটা কিন্তু কমপ্লিট করতে পারো। আর একটা সময় আসবে, দেখবে তোমার ওই সাবজেক্টটা কমপ্লিট করতে বড়জোর 2 ঘন্টা লাগছে, কারণ তখন তোমার চোখগুলো শুধুমাত্র ওই মেইন যে আন্ডারলাইন করা ইম্পর্টেন্ট যে টপিক, মানে লাইনগুলো আছে, সেগুলোর উপরেই খালি চোখ যাচ্ছে। তো সেই কারণে এইভাবে যদি তোমরা পড়ো, তাহলে আমার মনে হয় তোমাদের জিকে পার্টটা খুব ভালো এবং স্ট্রংলি হবে, ঠিক আছে। আর একটা জিনিস চেষ্টা করবে, সেগুলো হলো যখন নতুন কিছু দেখবে সেগুলোকে নোট ডাউন করার চেষ্টা করবে, ঠিক আছে। আর এছাড়াও তো ইউটিউব আছে, সেখান থেকে জিকে ক্লাস করতে পারো, যেগুলো খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, সেগুলো একটু ফলো রাখতে পারো, খাতায় নোট ডাউন করে রাখতে পারো। তো এইভাবে তোমরা করো, দেখবে, আশা করবো তোমাদের জিকে পাঠাও অনেক আগের থেকে বেটার হবে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, যদি ভালো লাগে তাহলে ট্রিকটা ফলো করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিয়ে যাও, আর যদি ভালো লাগে একটা সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাও। তো চলো, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করো।